মেয়েদের জীবন কচুপাতার সাথেও তুলনা করে। মেয়েরা যখন একটু বড় হয় তখন বাবা মায়ের বোঝা হয়ে যায়। আবার কি পরম দুর্ভাগ্য দেখেন, বিয়ের পরে স্বামীর বোঝা হয়ে যায়। বৃদ্ধকালে ছেলে মেয়ের বোঝা হয়ে যায়। সারা জীবন কি মেয়েরা শুধু বোঝাই হয়ে রয়? মেয়েরা কি কারোর জন্য কিছু করে না? অথচ আমরা মেয়েরাই সমান অধিকার চাই, ছেলে মেয়ে সমান অধিকার চাই, রাস্তায় নেমে আন্দোলন করি। একটা মেয়ে যখন বড় হয়, ঠিক যখন কৈশোর থেকে কিশোরী বয়সের দিকে পা দেয়, তখন বাবা মার মাথায় চিন্তা বেড়ে যায়। ওই যে মেয়েরা যে বোঝা, মেয়ে বিয়ে দিতে হবে। একটা মেয়ে যত উচ্চ শিক্ষিতই হোক, কিন্তু সেই মেয়ে কিন্তু বাবা মায়ের বোঝাই থাকে। যতক্ষণ মেয়েটাকে বিয়ে না দিতে পারে, বাবা মার মাথা থেকে কিন্তু মনে হয় যে বোঝাটা নামছে না। বাবা মা একটাই বলে যায়, মেয়েকে বিয়ে দিয়ে যদি মরতে পারতাম তাহলে শান্তি পেতাম, পরের ঘরে দিয়ে যদি একটু সুখ থেকে যেতে পারতাম। কিন্তু কখনোই বাবা মা কিন্তু এটা বলে না যে মেয়েটা আমার ঘরে থেকেই সুখে থাকুক, এই কথাটা বলে না। ওই যে মেয়েরা যে বোঝা, ঠিক তেমনি বিয়ের পরে মেয়েরা স্বামীর কাঁধেও বোঝা হয়েই থাকে। আর সন্তান, এটা তো পরিবেশ পরিস্থিতি দেখে আমরা অনেকেই জানি সন্তানের কাছে মেয়েরা কতটুকু মূল্যায়ন পায়। দেখুন তো, আমরা এই সমাজে থেকেও ছেলে মেয়ে সমান অধিকার বলে গলা চিল্লাইয়ে বলতে থাকি সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কিন্তু দিন শেষে রেজাল্ট কিন্তু একই, মেয়েরা সবার বোঝা। আপনি যতই সমাজে প্রতিষ্ঠিত হন একজন মেয়ে মানুষ হয়ে, কিন্তু আপনি সমাজেরও বোঝা হয়ে যান এক সময়। এই আর কি।